বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ ওটস খিচুড়ি। এই যে উপকরণগুলো নিয়ে নিয়েছি: গাজর, একটা টমেটো, কাঁচা লঙ্কা দুটো গোটা আর দুটো কাঁচা লঙ্কা কুচো করে, আর মটর, আর ধনেপাতার ডাঁটাগুলো। আর এই যে এই কাপটা 1/4 পরিমাণ মতো মুগ ডাল, আর এখানে 1/4 পরিমাণ মতো আমি ওটস নিয়ে নিয়েছি। মুগ ডালকে ভাজতে হবে না, এটা কাঁচা মুগ ডালেই হবে। আর এটা একটা নিরামিষ রেসিপি, ব্রতের সময় এগুলোকে খাওয়া যেতে পারে, ভালোই হেলদি খাবার এটা। এবার দেখো, মুগ ডাল আর ওটসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিলাম। এবার এই যে ধোয়া হয়ে গেছে আমার, এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে গোটা জিরে আমি এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেগুলো একটু গন্ধ বেরোলেই তার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। সেগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে গোটা গরম মশলা অল্প পরিমাণ, এই যে লবঙ্গ, এলাচ, দালচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুগন্ধ বেরোলে এর মধ্যে একে একে গাজর প্রথমে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে তারপর মটরগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর কিছুক্ষণ পর এর মধ্যে আমি ওই কুচনো কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কার টুকরো দেওয়ার পর এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর ধনেপাতার ডাঁটাগুলো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবার পর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণ মতো দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে ধুয়ে রাখা ওটস আর মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেল, আর একটু ঝরঝরেও হয়ে গেছে। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে ঝরঝরে। এবার এর মধ্যে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিব। দেখো, এই যে 2.5 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক 3-4 মিনিট পর আমি এটাকে দেখব। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকা খুলে দিলাম। অলমোস্ট আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। দারুণ একটা নিরামিষ খিচুড়ি, এটা ব্রতের সময়, উপবাসের সময় সবাই তোমরা খেতে পারো। আর এই দেখো, একদম হয়ে গেছে খিচুড়ি, দারুণ দেখতে হয়েছে। ব্যাস, রেডি। এইবার খুব সুন্দর হয়েছে। এইবার খিচুড়ি আমি দেখো একটা বড় বাটিতে আস্তে আস্তে এগুলোকে আমি ঢেলে রাখলাম। তোমরা একবার আমার মতো বানিয়ে দেখো, দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। এইবার এই যে রেডি আমার খিচুড়ি। দেখো দেখো, আমার খিচুড়ি রেডি। এবার এর মধ্যে আমি একটু গার্নিশ করার জন্য ওপর থেকে একটু ধনেপাতার কুচো আমি ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কি, এবার খাওয়ার পালা। দারুণ হয়েছে বন্ধুরা, খুব টেস্ট হয়েছিল। এই যে ব্যাস, খেতে দিয়ে দিলাম। আর দারুণ হয়েছিল, তোমরা একবার বানিয়ে দেখো আমার মতো, দারুণ লাগবে।